সিরাজগঞ্জের পর টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনোয়ার, টাঙ্গাইলে জনসভার উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আপনি গাড়ি বহরে আছেন, কি পরিস্থিতি সেখানে জানাবেন? তানিয়া, প্রথমেই বলি সেটি হচ্ছে যে সিরাজগঞ্জে যে জনসভাটি ছিল সেখান থেকে তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর সেটি এরই মধ্যে বের হয়ে গেছে। আমরা রাস্তায় আছি, আমাদের থেকে বেশ কিছুটা দূরে বহরটি সেটি আছে, কারণ বিভিন্ন নিরাপত্তা জড়িত প্রোটোকলের মধ্য দিয়ে আসলে এই বহর চলছে। তো যেটি বলতে চাই সেটি হচ্ছে যে চলছে টাঙ্গাইলে আরেকটি জনসভা, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। আর যে জনসমাবেশটি হয়ে গেল সিরাজগঞ্জে, যদি বলি আসলে বিপুল সমাগম আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে, অর্থাৎ এই যে নির্বাচনী প্রচারণার যে সমাবেশগুলো চলছে বিএনপির, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সমাবেশগুলো করছেন, আসলে লোকে লোকারণ্য একেবারে বলাই বাহুল্য। আজকে আমরা যে যদি যমুনার পাড়ের যে একটু চরাঞ্চল অর্থাৎ বিসিক, বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই যে শিল্প পার্কটি আছে একটু বিস্তীর্ণ এলাকায় মূলত জনসমাবেশটি হয়েছে, একটি মঞ্চ স্থাপন করা হয়েছিল। তো আসলে একেবারে এই চতুর্দিকে লোকে লোকারণ্য আমরা দেখেছি, বিপুল সমাগম, উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না আসলে নেতাকর্মীদের। সেই জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আমরা দেখেছি যে সমাবেশে তারা এসেছেন। সর্বোপরি তারেক রহমান আসলে এই সিরাজগঞ্জের সমাবেশ থেকে যে বার্তাটি আসলে সামনে নিয়ে এসেছে, তিনি আসলে বলছেন যে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আসলে বিএনপি এগিয়ে যেতে চাই। ধানের শীষে তিনি ভোট চেয়েছেন, অর্থাৎ এই যে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে, বিভিন্ন পরিকল্পনার কথা তিনি তুলে ধরছেন, তাতে করে এর বাস্তবায়নের মূল যে অনুষঙ্গ বা চালিকা, সেটি কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আগামী নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ তারা যদি সরকারে আসতে পারে তবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং পরিবর্তনের যে বাস্তবায়ন সেটি করা সম্ভব বলে তিনি মনে করেছেন এবং সবাইকে সতর্ক থাকার একটি আহ্বানও জানিয়েছেন। সব মিলে আমরা সামনের দিকে এগুচ্ছি, অর্থাৎ গাড়ি বহরটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর সেটি সামনে আছে। টাঙ্গাইলে একটি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। আর নিশ্চয়ই আমরা যাচ্ছি, যেতে যেতে আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদেরকে আমরা সর্বশেষ তথ্যটুকু জানাতে পারবো। জি, জি নিশ্চয়ই। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।